ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। নতুন আর একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে হলো দিদির বাড়ি যাচ্ছি, সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম রাস্তা থেকেই। তো সবসময় বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করা হয়, তো রাস্তা থেকে ব্লগটা স্টার্ট করলাম। যাচ্ছি মহিষাদলে, যাচ্ছি খুব কাছাকাছি। আমার নিজের দিদি নয়, কয়েকদিন আগে একটা দিদির বাড়ি গেছিলাম, ওই দিদিটার বাড়ি আবার যাচ্ছি একটু বেরো করতে। তো দুটো টোটো পাল্টে যেতে হয়। তো এই যে নেমে পড়েছি ওদের রাস্তাতে। তো একটু হেঁটে গেলেই ওর বাড়ি, আর ও হচ্ছে নিতে আসবে আমাকে। এই যে নিতেও চলে এসছে আমাকে। এসেই হচ্ছে খাবার দিয়ে দিল। আমি পা হাত ধুয়ে ড্রেস চেঞ্জ করে যে খেতে বসে গেছি। আমাকে দিয়েছে পরোটা আর সাদা আলুর তরকারি, আর সোনাকে হচ্ছে মুড়ি খাইয়ে দিচ্ছি। আমরা খাবো। দাদাও ডিউটি সেরে চলে এসছে, তাড়াতাড়ি দুপুরবেলাতেই ডিউটি সেরে চলে এসছে। এবার হচ্ছে আমরা খাবো। আর দিদি হচ্ছে গ্যাসে হচ্ছে কিছু একটা করছে, চলো দেখা যাক কী করছে। এই যে দিদি, আমি একটু বলছি হাই করো, ওই জন্য হাই করছে ও। বোতল, এটা কিসের বোতল? এটা হচ্ছে ভিম তেলের বোতল। তাইতে আমার আছে তেল। এটা কম তেলের জন্য, যারা যারা কম তেলে রান্না করতে চান এবং শরীরটাকে ভালো করতে চাও, তারা এই ভিম তেলে রান্না করতে পারেন। তাতে শরীর মন সব ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরাও পারলে ট্রাই করতে পারো কিন্তু এই ভীম জেলের বোতলে তেল রাখা। এই যে সবাই মিলে এখানে খেতে বসেছি, আর দাদাকে বলছি একটু হাই করতে পারছো না, সেই জন্য একটু জেকে হাই করছে। যাই হোক, এরপরে একটু টানা ঘুম দিয়েছি। একবারে রাত্রেই বিরিয়ানি বানিয়েছে দাদা, এই জন্য একটু ভিডিও করে নিলাম। ব্যাস, এখন খাবো দাবো আর ঘুমোবো। এত শরীরটা খারাপ লাগছে কি আর বলবো। এই যে বিছানা করে নিয়েছি, দিদির ছেলে আমার ছেলে বসে আছে। চলো ঘুমিয়ে যাই, তারপরে কালকে উঠে এখানে হচ্ছে জানা টালাগুলো খুলে দিয়েছি। আর এদিকে দিদি বলছে কিছু একটু কর। আমি বলি নিয়ে একটু পেঁয়াজি করি আর একটু আলুর পকোড়া টাইপের করি বলে, এই জন্য এগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। তো ভাজা হলে মুড়ি দিয়ে খাবো, গরম গরম খেতে ভালো লাগবে। আর দিদি ওদিকে স্নান করে পুজো করতে গেছে, তো ফুল টুল তুলবে। তো পুজো টুজো করলে একসঙ্গে বসে খাবো। এখন 11:30 বাজে, ছেলেকে আনতে যাবে, সেই জন্য বেরিয়েছে। আমি বলি আমি বিকেলে বাড়ি যাবো ভাবছিলাম, তারপর বলি আধ ঘন্টা আমি বসে থাকবো, সেইও মহিষাদল যাবে, আমাদের ওখান থেকেই যাবে। আমি বলি চল আমিও বাড়ি চলে যাই, সেই জন্য বাড়ি চলে আসছি। আর ও হচ্ছে একটু চিকেন করেছিল, চিকেন দিয়েছে আমাকে, আমি এখানে ভাত করে নিয়েছি বাড়িতে। আর এটা হলো পরের দিনের ভিডিও। আমার হচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে, প্রসাদ, ঠাকুরের প্রসাদ খেতে যাওয়া নিমন্ত্রণ পড়েছে, তাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি আমি এখানে। আর এই যে চলেও এসেছি আমার হচ্ছে দেওরের বন্ধুর বাড়িতে ভোগ খেতে, ভোগ খাওয়ার নিমন্ত্রণ ছিল, সেই জন্য এসেছি। এই যে কাকু আসছে, আর এই সোনা এখানে আইসক্রিম খাচ্ছে, এত দুষ্টু। আর এখানে ওখানে করে খালি ছোটাদৌড়া করছে, আর ধরতে ধরতে দম বেরিয়ে যাচ্ছে। তো এইটা হলো আমার দেওরের বন্ধু। তো আমরা এখন যাচ্ছি মণ্ডপে ঠাকুর দেখতে। আর আমাদের পাড়া থেকে শীতলা মা এদের এখানে এসছে, আমাদের যে পাড়া গ্রামের ঠাকুর। এই যে শীতলা মা এক সাইডে বসে আছে, আর এটা কালী ঠাকুর। তো এখানে হচ্ছে এটা হলো আর একটা ভাইয়ের বাড়িতে, আমার দেওরের এটা হচ্ছে আর একটা বন্ধু। তো এর বাড়িতেও চলে এসেছি একটু। এই যে এখানে একটু বসে গল্প টল্প করে দিচ্ছি। বাড়ি কখনো তো আসিনি, এই প্রথমবারই এলাম। তো একটু বাড়ির এই জায়গাতে এসেছি, কিন্তু এদের বাড়িতে কখনো আসিনি, একটু বাড়ি টাড়িগুলো দেখে নিলাম। আর এত পরিমাণে বক্স বাজছে কি বলবো, সেই জন্য আমি গানও বাজছে, সেই জন্য আমি করে দিয়েছি, নিজে ভয়েস দিচ্ছি, মিউজিকটা বন্ধ করে দিয়েছি। এই যে এখন খাওয়ার টাইম, আমরা ছাদে চলে এসেছি। আর সবাই এখানে ছাদে বসে গেছে, তবু তাপটা লাগছে খুব কম করে ঘিরে দিয়েছে। আর এই যে খাবার জন্য প্রসাদ রেডি করছে, এখানে ভাত, ডাল, ঘন্ট, মাছের ঝোল, অনেক কিছু হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটি জানিও প্লিজ। আর যারা